নমস্কার, আমি গৌরাঙ্গ মণ্ডল। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে চলে এলাম। আজকে আমরা যাচ্ছি প্রায় 500 বছরের বেশি পুরনো একটি কালী মন্দির। এই মন্দিরটি স্থাপিত হয়েছিল প্রায় 500 বছর আগে। রঘু ডাকাত এবং তার ভাই এই মন্দিরের স্থাপনা করেছিলেন। কথিত আছে যে এই মন্দিরটিতে আগে নরবলি দেওয়া হতো। একবার তো স্বয়ং রামকৃষ্ণদেবকে নরবলি দেওয়ার চেষ্টা করেছিল তখন মা কালী স্বয়ং নিজে দর্শন দিয়েছিল এবং তার ভাই বুদ্ধকে। তারপর তারা এই মন্দিরটি স্থাপনা করেন ত্রিবেণী কালী মন্দির নামে। তো কারা কারা এই মন্দিরটি সম্পর্কে জানো আমায় বিস্তারিত কমেন্টে জানিও। এটি আমাদের ত্রিবেণী ডাকাত কালী মন্দির। নমস্কার, আমি গৌরাঙ্গ মণ্ডল। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে চলে এলাম। আজকে আমরা যাচ্ছি প্রায় 500 বছরের বেশি পুরনো একটি কালী মন্দির। এই মন্দিরটি স্থাপিত হয়েছিল প্রায় 500 বছর আগে। স্থাপনা করেছিলেন। কথিত আছে যে এই মন্দিরটিতে আগে নরবলি দেওয়া হতো। একবার তো স্বয়ং রামকৃষ্ণদেবকে নরবলি দেওয়ার চেষ্টা করেছিল তখন মা কালী স্বয়ং নিজে দর্শন দিয়েছিল এবং তার ভাই বুদ্ধকে। তারপর তারা এই মন্দিরটি স্থাপনা করেন ত্রিবেণী ডাকাত কালী সম্পর্কে জানো আমায় বিস্তারিত কমেন্টে জানিও। এটি আমাদের ত্রিবেণী ডাকাত কালী মন্দির। নমস্কার, আমি গৌরাঙ্গ মণ্ডল। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে চলে এলাম। আজকে আমরা যাচ্ছি প্রায় 500 বছরের বেশি পুরনো একটি কালী মন্দির। এই মন্দিরটি স্থাপিত হয়েছিল প্রায় 500 বছর আগে। রঘু ডাকাত এবং তার ভাই বুধ এই মন্দিরের স্থাপনা করেছিলেন। কথিত আছে যে এই মন্দিরটিতে আগে নরবলি দেওয়া হতো। একবার তো স্বয়ং রামকৃষ্ণদেবকে নরবলি দেওয়ার চেষ্টা করেছিল এই মন্দিরে তখন মা কালী স্বয়ং নিজে দর্শন দিয়েছিল রঘু ডাকাত এবং তার ভাই বুদ্ধকে। তারপর তারা এই মন্দিরটি স্থাপনা করেন ত্রিবেণী ডাকাত কালী মন্দির নামে। তো কারা কারা এই মন্দিরটি সম্পর্কে জানো আমায় বিস্তারিত কমেন্টে জানিও। এটি আমাদের ত্রিবেণী ডাকাত কালী মন্দির। নমস্কার, আমি গৌরাঙ্গ মণ্ডল। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে চলে এলাম। আজকে আমরা যাচ্ছি প্রায় 500 বছরের বেশি পুরনো একটি কালী মন্দির। এই মন্দিরটি স্থাপিত হয়েছিল প্রায় 500 বছর আগে। রঘু ডাকাত এবং তার ভাই বুধ এই মন্দিরের স্থাপনা করেছিলেন।
কথিত আছে যে এই মন্দিরটিতে আগে নরবলি দেওয়া হতো। একবার তো স্বয়ং রামকৃষ্ণদেবকে নরবলি দেওয়ার চেষ্টা করেছিল এই মন্দিরে। তখন মা কালী স্বয়ং নিজে দর্শন দিয়েছিল রঘু ডাকাত এবং তার ভাই বুধকে। তারপর তারা এই মন্দিরটি স্থাপনা করেন ত্রিবেণী ডাকাত কালী মন্দির নামে। তো কারা কারা এই মন্দিরটি সম্পর্কে জানো আমায় বিস্তারিত কমেন্টে জানিও। এটি আমাদের ত্রিবেণী ডাকাত কালী মন্দির।